সকলকে হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি 128 নাম্বার কোয়েশ্চেন নিয়ে। আবারও আমি বলছি যে এই ধরনের ভিডিওস পেতে, আপডেটস অ্যান্ড ইনফরমেশনস জানতে, আরও দুর্দান্ত বিষয়গুলো ডিটেলসে পড়তে, অবভিয়াসলি নোটের সঙ্গে এগুলো নোট বানাতে প্রচুর সময় লাগে, খুঁজে সার্চ করে আবার কোনোটা কিছু ভুল হলো কিনা, অথেন্টিক কিনা সেগুলোকে যাচাই করা অনেকটাই কিন্তু টাইম কনজিউমিং। এই বিষয়গুলো সময় কিন্তু অনেকটাই লাগে, বারবার সেগুলোকে চেক করতে হয়, তারপরেই কিন্তু এভাবে নিয়ে আসতে হয়। আর কোনো কারণবশত যদি আমি মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি কোনো কারণে আমি প্রোনাউন্সিয়েশনে হোক বা কোনো কিছু একটা না চাইতেও যদি কখনো ভুল হয়ে যায়, তাও কিন্তু সেটা আমি পরবর্তীতে ইনফর্ম করে দিই যে কোন বিষয়টা নিয়ে আমি বলবো, কোন বিষয়টা নিয়ে বলবো না। আর অবশ্যই আমি এর আগে দলিত লিটারেচার নিয়ে বলেছিলাম যে একটা আমার একটু কনফিউশন আছে, তো ওটা এই জুন 2024 কোয়েশ্চেন পেপারে যে প্রশ্ন আছে দলিত প্যান্থার্স মুভমেন্ট নিয়ে, সেটা নিয়ে আমার এখনও কনফিউশন আছে। কনফিউশন কেটে গেলে আমি সেই প্রশ্নের নিয়ে আলাদা করে হতে পারে বা অন্য যে এরকম ভিডিওস দিই তার মধ্যেও আলোচনা করে দিতে পারি। আমার কনফিউশন হয়েছে একটা প্রশ্ন, সেটা আমি এখনও ঠিকমতো ক্লিয়ার হয়ে উঠতে পারিনি, উঠলেই আমি আপনাদের ইনফর্ম করে দেবো। কিন্তু আপনাদেরকে বলবো ভিডিওস কেটে কেটে দেখবেন না, প্রশ্নের উত্তর কোনটা, কত নাম্বারের উত্তর কত নয়, কী বিষয়ে কোনটা বলা হচ্ছে একটু ভালো মতো মনোযোগ দিয়ে শোনা, খাতায় নোট করা। যারা এই এক্সামের ক্যান্ডিডেট বা প্রিপেয়ার হচ্ছে, আমার ভিডিওস যারা ফলো করছে তাদেরকে তো আমি স্পেশালি বলবো প্লিজ বাড়তি সতর্কতা এগুলোতে রাখতেই হবে, নয়তো কিন্তু সময় দিয়ে ভিডিও দেখেও কোনো লাভ হবে না যদি আমরা কিছু ভুল বুঝে ফেলি বা ভুলভাল ইনফরমেশন নিজের মধ্যে গ্যাদার করে নিই, এটা কিন্তু ঠিক হবে না। আমরা সেটা কিন্তু ইনফর্ম করে দিই যে অ্যালার্ট থাকার জন্য। তো 108 নাম্বার কোয়েশ্চেন আমরা শুরু করব। তার জন্য আপনাদের কি করতে হবে, এই ধরনের ভিডিওস পেতে, ইনফরমেশনস, আপডেটস, আরও ডিটেলস স্টাডি, ক্রিটিসিজম হোক, থিওরি হোক, কালচারাল স্টাডিজ হোক, দলিত লিটারেচার হোক বা কোনো লিটারি টার্মস হোক, ইন ফিউচার ইন্ডিয়ান লিটারেচার, আমেরিকান লিটারেচার, ব্রিটিশ লিটারেচার অর আদার ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, সব ধরনের লিটারেচার নিয়ে আলোচনা হবে। সময় লাগবে কিন্তু হবে আলোচনা, এটুকু আমি বলতে পারি। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সব টপিক নিয়ে আমরা আলোচনা করব আর আমরা অবশ্যই এগুলো নিয়ে এগিয়ে যাব। তো পরবর্তী প্রশ্ন আমাদের শুরু করা যাক। 128 নাম্বার কোয়েশ্চেন, chronologically arrange the following text in order of their publication. Again this type of question is arise, so আমরা আবারও এই ধরনের প্রশ্ন পেয়ে গেলাম। কীরকম, যে ক্রনোলজি হয় পাবলিকেশন, নয় ডেট অফ বার্থ দিয়ে অথর বা পোয়েট বা ক্রিটিকদের নাম দিয়ে ক্রনোলজি। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে অপশন এতে বেটি ফ্রেডেন্স দ্য ফেমিনিন মিস্টিক, অপশন বি সিমন দি ভিভার্স দ্য সেকেন্ড সেক্স, ভার্জিনিয়া উলফস এ রুম অফ ওয়ান্স ওন, জার্মেন গ্রিরের দ্য ফিমেল ইউনাচ, অ্যাড্রিয়ান রিচের অফ উইমেন বর্ন। এই অপশনগুলো কোনটা আগে পাবলিশড হয়েছে, এই ওয়ার্কসগুলো কোনটা পরে? অপশন বি আর অপশন 2 ইজ কারেক্ট। প্রথমেই আমরা পাবো ভার্জিনিয়া উলফস এ রুম অফ ওয়ান্স ওন, দেন আমরা পাচ্ছি সিমন দি ভিভার্স দ্য সেকেন্ড সেক্স, দেন আমরা পাচ্ছি বেটি ফ্রেডেন্স দ্য ফেমিনিন মিস্টিক, আফটার দ্যাট জার্মেন গ্রিডস দ্য ফিমেল ইউনাচ, অ্যান্ড লাস্ট অ্যাড্রিয়ান রিচেস অফ ওম্যান বর্ন। আমি এখানে বলতে পারি 5টা ওয়ার্কস অ্যান্ড 5 জন রাইটার, ভীষণ ইম্পর্টেন্ট, 5 স্টার টপিকস, 5 স্টার মার্কস দিয়ে রাখতে পারেন। তো এখানে আমাদের স্পেশাল ফোকাস দিতে হবে উলফ, সিমন দি বিভার অ্যান্ড অ্যাড্রিয়ান রিচ, এই 3 জনকে বেশি একটু এমফাসিস দিতে হবে, জোর দিতে হবে। আর বাকি 2 জনকেও দিতে হবে, এই 3 জনের থেকে একটু কম, কিন্তু এই 3 জনকে মানে ছাড়াই যাবে না এরকম বিষয়। আর বাকি 2 জনকেও ছাড়া যাবে না, দেখে রাখতে হবে, যেহেতু কোয়েশনে এসে গেছে, অপশনে পেয়ে গেছেন, তো নেক্সট টাইম ওনাদের অন্য ওয়ার্কস দিয়ে হোক, ডেট অফ বার্থ দিয়ে হোক বা কোনো একটা ওয়ার্কসের যে কোনো কিছু নিয়ে প্রশ্ন হতে পারে, পাবলিকেশন ডেট হোক, ক্যারেক্টার্স হোক, দেখে রাখা উচিত হবে। 100 আজকে আমি এই প্রশ্নটাতে সালগুলো লিখে নিয়ে আসিনি, ইটস ওকে, নেক্সট টাইম অবশ্যই আলোচনা হবে। আমরা 129 নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি। আগেইন থার্ড স্পেস, তারপর হচ্ছে ওয়েল্ট লিটারেটর, পোস্ট ইমপ্রেশনিজম অ্যান্ড সিমুলাক্রা। এখানে আগেইন 2টো টার্ম খুবই পরিচিত, থার্ড স্পেস অ্যান্ড সিমুলাক্রা। তার সঙ্গে বাকি 2টোও আমরা জানি, পোস্ট ইমপ্রেশনিজম এবং অপশন বিটা একটু যারা পড়েছে তাদের কাছে পরিচিত, যারা পড়েনি তাদের কাছে একটু নতুন নতুন লাগতে পারে। তো এখানে আমরা প্রথমেই থার্ড স্পেস মানে আমরা জানি কে আমাদের হোমি ভাবা, অপশন এ এর সঙ্গে 3, আর ওয়েল্ট লিটারেটর অপশন বি এর সঙ্গে 2, গথ GOETH গথ,
দেন পোস্ট ইমপ্রেশনিজমের সঙ্গে যাবে রজার ফ্রাই অ্যান্ড অবভিয়াসলি সিমুলাক্রা জিএন বদলেয়ার এনার সিমুলেশন জিএন বদলেয়ার থার্ড স্পেস হোমি ভাবা এগুলো আমি বলতে পারি হট টপিক অ্যান্ড 5 স্টার টপিক, এগুলোকে বাদ দিয়ে যাওয়া যাবে না। বাকি দুটোকেও দেখতে হবে, ইমপ্রেশনিজম অ্যান্ড ওয়েল্থ লিটারেটর। আর এদিকে চারজনকেই একটু গুগল করে রাখতে হবে, সব থেকে বেশি এমফাসিস দিতে হবে হোমি ভাবা, দেন জিএন বডলেয়ার, দেন রজার ফ্রাই, দেন গড, কিন্তু পড়তে হবে সবাইকেই। নেক্সট 130 নাম্বার কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ইজ নট রিটেন বাই চিনুয়া আচিবি। এই চারটি লেখার মধ্যে কোনটা ওনার লেখা নয়? আমি এক্সামের শুরুতেই বলেছি কোনটা হয় বা কোনটা নয়। আমরা অনেক সময় নট ওয়ার্ডটা, নর, নট, নিদার, অ্যাকসেপ্ট এই ওয়ার্ডসগুলোর দিকে ফোকাস করি না। আমিও নিজে এরকম ভুল করেছি বা এখনও হালকা হালকা হয়। বাড়তি নজর দিতে হবে এতে আমাদের সকলকেই, যাতে করে এই শব্দগুলোর জন্য কিন্তু একটা শব্দের জন্য প্রশ্নের উত্তর পুরো উল্টে পাল্টে যেতে পারে এবং তাই হয়েও থাকে। তো এখানে অ্যারো অফ গড, নো লঙ্গার অ্যাট ইজ, অ্যান ইমেজ অফ আফ্রিকা ডেফিনেটলি রিটেন বাই চিনুয়া আচিবি, বাট উইপ নট চাইল্ড ইজ নট রিটেন বাই চিনুয়া আচিবি, ইটস রিটেন বাই গুগি ওয়া থিয়ঙ্গো। ওকে, আর নেক্সট আমরা এই লেখাগুলো একটু গুগল করে রাখা, বলা যায় না এইবার এইভাবে চেয়েছে, নেক্সট টাইম পাবলিকেশন ডেট অনুযায়ী ক্রোনোলজি চাইতেই পারে, তো একটু দেখে রাখতে হবে। এবং বাকি যে নাম পেলাম আচিবি, চিনুয়া আচিবি অ্যান্ড থিয়ঙ্গ, এনাদের লেখা অন্যান্য কী লেখা আছে সেগুলোও দেখে রাখা, সাল সহ অবশ্যই ক্রোনোলজিক্যালি। নেক্সট আমরা পাচ্ছি 131 লিটারেচার রিভিউ প্রোভাইডস। লিটারেচার রিভিউ নিয়ে আমার একটা মানে আমি অল্পতে এক লাইনেই বলা যেত লিটারেচার রিভিউ কি, 1 মিনিটে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার ট্রিপ থেকে নিয়ে আমি বাংলায় পুরো 25 মিনিটের ওপরে একটা ভিডিও আছে আমার লিটারেচার রিভিউ নিয়ে, অনেক কিছু বলা আছে সেখানে। শুধু লিটারেচার রিভিউ না, লিটারেচারের রিভিউ বলতে রিসার্চের যে পার্টগুলো আছে সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করা আছে। তো সেখান থেকে কি চাওয়া হয়েছে যে লিটারেচার রিভিউ আমরা হিসেবে কী প্রোভাইড করে আমাদেরকে লিটারেচার রিভিউ। নাম্বার 1-এ বলছে সাইটেশন ডিটেলস, আর নাম্বার বিতে বলছে ডিসকাশন অফ ওয়ার্কস অলরেডি রিসার্চ ইন আ রেলেভেন্ট সাবজেক্ট এরিয়া, আর নাম্বার সি এ লিস্ট অফ প্রাইমারি সোর্সেস, আর নাম্বার 4 প্রোভাইডস হাইপোথিসিস অফ দ্য রিসার্চ আন্ডারটেকেন। বিষয় হচ্ছে যে 131 নাম্বার কোয়েশ্চেনে চারটে যে অপশন আছে চারটেই রিসার্চের সঙ্গে ডেফিনেটলি যুক্ত, সে পেপার লেখা হোক বা রিসার্চ করার ক্ষেত্রে হোক, আমরা যাই লেখালেখি করি না, সে বই লেখা হোক বা কোনো রিসার্চ থিসিস হোক বা প্রপোজাল হোক বা পেপার হোক, যাই হোক আমাদেরকে কিন্তু রিসার্চ করতেই হয়, এই পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করতেই হয়। তো লিটারেচার রিভিউতে কিন্তু এই মানে এই চারটে বিষয় রিসার্চের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, বই লেখার আগেকার যে ধাপ থাকে সেগুলোর সঙ্গে যুক্ত, পেপার পাবলিশ করার আগের সঙ্গে যুক্ত। কিন্তু লিটারেচার রিভিউ এই চারটে অপশনের মধ্যে সব থেকে বেস্ট যেটা সুটেবল হচ্ছে বা সুন্দরভাবে যাচ্ছে, স্যুট করছে, সেটা হলো যে ডিসকাশন অফ ওয়ার্কস অলরেডি রিসার্চ ইন আ রেলেভেন্ট সাবজেক্ট এরিয়া। আমরা লিটারেচার রিভিউ করব কেন, কী কারণে লিটারেচার রিভিউ মানে যে বিষয়টা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেটা আগামী কোনো পেপার প্রেজেন্টের জন্য সেটা আমার 1 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, আবার কোনো বই লেখার জন্য ম্যান টু ম্যান ভ্যারি করছে, যে একটা বই লেখার জন্য কারোর 6 মাস লাগছে, কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 5 বছর, কারোর হয়তো 15 দিন, কারোর 1 মাস। তো সেক্ষেত্রে কিন্তু লিটারেচার রিভিউ প্রত্যেককেই করতে হয়। তো সেক্ষেত্রে কতগুলো ভাগ থাকে, সেখানে ডিসকাশন অফ ওয়ার্কস অলরেডি রিসার্চ ইন রেলেভেন্ট সাবজেক্ট এরিয়া, আমি যে কাজটা নিয়ে এগোতে চাইছি, যে বিষয়টার উপর কাজ করতে চাইছি, সে রিসার্চ প্রপোজালই হোক, রিসার্চ পেপারই হোক, রিসার্চই হোক, থিসিস লেখাই হোক, আর বই লেখাই হোক, যে কোনো ক্ষেত্রে এটা কি যে আগে কোনো কাজ হয়ে যায়নি তো এই বিষয়ে সেম টু সেম ডিট্টো কোনো কাজ হয়নি। তো যদি ডিট্টো কোনো কাজ হয়ে থাকে আমার আগে, আমার লেখার আগে, তাহলে কিন্তু পরবর্তীতে সেটা যখন ধরা পড়বে অফিসিয়ালি ডেটস মানে তারিখ, সময়, টাইম তো সবই থাকবে, তো এগুলো ধরা পড়লে কিন্তু যে আগে লিখেছে তারটা ভ্যালিড বা ভ্যালুয়েবল, অ্যান্ড যে পরে লিখেছে তারটা কপিরাইট ক্লেম হবে, বা বলতে পারি আমরা প্লেজিয়ারিজমের মধ্যে পড়বে। প্লেজিয়ারিজম মানে এই বাতিল হয়ে যাবে, বাদ করে যাবে। তো লিটারেচার রিভিউ করা খুবই দরকার। সে এখন আমরা একটা পেপারই লিখি, একটা প্রপোজালই লিখি, আর এখন কোনো রিসার্চের কোনো থিসিসই হোক, আর কোনো বই লেখাই হোক, ডিটো যেন কাউকে কপি করা না হয়, সেম টু সেম। তার জন্য লিটারেচার রিভিউ আমাদের করতে হয় যে কোন কোন কাজগুলো হয়ে গেছে, কী কী রেফারেন্স, কী কী ওখানে দেওয়া আছে, কোন কোন এরিয়ার উপর কাজ হয়ে গেছে, এবং আমি কোন ওই এরিয়ারই কোন ফাঁকফোকর নিয়ে কাজ করতে চাচ্ছি, তার জন্য লিটারেচার রিভিউ খুব দরকার। সাইটেশন ডিটেলস, একটা সাইটেশন ওয়ার্ক সাইটেড বলে একটা পার্ট থাকে, শেষের দিকে সেটা আমাদের করতে হয়। লিস্ট অফ প্রাইমারি সোর্স, রিসার্চের আগে আমরা খুঁজে থাকি কোন কোন ডেটা কালেকশন আমাদের প্রাইমারি সোর্স কোনটা, সেকেন্ডারি সোর্সেস কোনটা, আর প্রোভাইডস হাইপোথিসিস অফ দ্য রিসার্চ আন্ডারটেকেন। হাইপোথিসিস আমাদের করতে হয়, অবভিয়াসলি হাইপোথিসিস সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে বেশি হয়ে থাকে।
তো নেক্সট আমরা আলোচনা করছি 132 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন অর্ডার অফ দেয়ার পাবলিকেশন। আগেইন লেখার মানে হচ্ছে যে কোন লেখা আগে লেখা হয়েছে, কোনটা পরে লেখা হয়েছে বা পাবলিশড হয়েছে সেটা বিষয় নিয়ে এখানেও 5টা ওয়ার্কস নিয়ে আছে। তো আগেইন আমরা ক্রোনোলজি প্রশ্ন পেলাম আর অপশন 3 ইজ কারেক্ট। তো প্রথমেই আসবে জি.ভি. দেসান ইজ অল অ্যাবাউট এইচ হেটার, অপশন ডি খাওয়াজা আহমেদ আব্বাস ইনকিলাব, অ্যান্ড দেন পাচ্ছি আমরা বেদ মেহতাজ ফেস টু ফেস, তারপর পাচ্ছি খুশবন্ত সিংস আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল, অ্যান্ড লাস্টে অরুণ জোশিস দ্য ফরেনার। তো প্রত্যেকটা ওয়ার্কসই এখানে আমরা 5 স্টার বলতে পারি অবশ্যই, এবং প্রত্যেক 5 জনকে একটু গুগল করে দেখা, অন্য ওয়ার্কস যা সার্চ করা, লেখা খাতায় নোট করা, অবভিয়াসলি ক্রোনোলজি মেনটেন করে, যাতে করে আবার দ্বিতীয়বার সাল খুঁজতে না হয় আমাদের ওয়ার্কসগুলোর। আর 5টা যে ওয়ার্কস আছে এগুলোর একটু সামারি করে রাখা খুব দরকার। আর হ্যাঁ, এই 132 অ্যান্ড 128 এই ওয়ার্কসগুলোর সাল আমি লিখে নিয়ে আসিনি, উচিত ছিল আমার নিয়ে আসা। তো ইটস ওকে, আমি পরে কখনো বলে দেবো, তার চাপ নেওয়ার কোনো দরকার নেই। নিজে থেকেও তো কিছু ঘেটে পড়ার দরকার, তাই না? সবটাই এখানে আমি মানে এখানে কোয়েশ্চেন পেপারে হোক খাতায় হোক নোট বানিয়ে আনছি, নিজে থেকেও একটু ঘেটে রাখলে কিন্তু মনে থাকবে। আর আমাকে তো এটা লিখে রাখতেই হবে অবশ্যই, পরবর্তী কোনো এক্সামের ক্ষেত্রে যদি আসে মনে রাখার জন্য। অবশ্যই আমরা আজকে এখানেই সমাপ্ত করছি, পরবর্তীতে আমরা আলোচনা করব। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রশ্ন থাকলে জানাবেন, আমাকে সাজেশন দেওয়ার থাকলে বলবেন, আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান, স্পেসিফিক কোনো বিষয় থাকলে অবশ্যই জানাবেন, আমি আলোচনা করব। কোনো এক্সাম রিলেটেড ইনফরমেশনের বিষয়ে জিজ্ঞাসা হলে অবশ্যই আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে নিঃসন্দেহে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। আমাকে কিছু ভালো মন্দ বলার হলে অবশ্যই বলবেন, আমি সাদরে গ্রহণ করব, এবং অবশ্যই আপনাদের বলা কথা থেকে শিক্ষণীয় হলে আমি অবশ্যই শিখবো, গ্রহণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিন্স স্পেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্কিপ বা কেটে ভিডিও দেখবেন না, ডিটেলসে দেখবেন, যাতে করে বিষয়টা বুঝতে এবং নোট বানাতে এবং মনে রাখতে সুবিধা হয়। ভুল ইনফরমেশন যেন কোনোভাবেই আমরা গ্যাদার বা কালেক্ট করে না ফেলি। নমস্কার।